গিয়ে দেখি না লোম টোম সব একদম হটকে গেছে, তো কাদায় লেগে আছে। হ্যাঁ কাদায় লেগে আছে। এই তো বাবুরাম গেছে বা বাঘ গেছে। যা চালানটা আরম্ভ করেছি, ও যে কোথায় ছিল, আচ্ছা, ছুটে এসে এরকম হাঁ করে ছুটে এসেছে জঙ্গলের ভিতর থেকে, একদম বকড়া গাছে একটা শিরোল মতন আছে না, তার ভিতর দিয়ে ছুটে এসে এরকম ঝাঁপ কাটবে, এরিয়ার মধ্যে আছে, সাড়া পেয়ে গেছে, সাড়া পেয়ে তীরসে ছুটে আসতেছে, এসে একদম এইরকম দু ঠ্যাং তুলে রেখেছে, ঝাঁপ কাটবে আমার দুজনের। হ্যাঁ, এই বলে ও আর লাভ কাটতে পারেনি ভয়, আমাদের দুজনের মানে তেরকি দেখে ওর ভয়ে এসে গেছে। আচ্ছা, ও ছুটে মানে যা আমি তুলেছি আর কি, তেমনি ও ছুটে পালাচ্ছে। আচ্ছা, ছুটে গেছে। তারপরে ছুটে যেতে আবার বোধহয় 2-3 মিনিটের পর আবার ছুটে এসেছে, এসে আবার এইরকম ঝাঁপ কাটবে বলতেছে, জানো না, মানে ছাড়বে না, না ছাড়বে না, সে ঝাঁপ কাটবে আমার দুজনের। একটু যদি বলো করে ছুটে আসতেছে। মুখটা মানে কিরকম, মুখটা কিরকম, মানে কিরকম বাবা, তার মুখ দেখলে পেশাব হয়ে যাবে বাবা, তার গোপ ঘুরানো, মানে তার সেই সময় মুহূর্ত আর কি, হ্যাঁ সেই মুহূর্ত দেখলে সে অবস্থা কাইলে একদমে, তার অবস্থা ওই যে এসে চাপা দিয়েছে না, ওই রকম অবস্থা। তুমি তো জঙ্গলে যাও, জঙ্গল করেছো, তো জাস্ট তুমি আমাকে একটু বলো যে তুমি জঙ্গল কত বছর ধরে করছো? আজকে 16 বছর কাছ থেকে। আচ্ছা, 16 বছর জঙ্গল করছো? 16 বছরের কাছ থেকে। আচ্ছা, মানে এখন হচ্ছে গিয়ে আপনার বয়স কত? 65-70 বছর। আচ্ছা, অনেক। আর এই 65-70 বছরে তুমি এরকম তোমার কোনো ঘটনা আছে যে ঘটনা তোমাকে এখনো মনে করায় জঙ্গলে? একটা ঘটনা আছে। হ্যাঁ, যদি তুমি একটু বলো, সেটা একটু বলো, খুব ভালো হয়। মানে একটা ঘটনা আছে বলতে, আমি আগে এইরকম ওই যে বাপি বলতেছিল আমরা ছুটোই যাই, এই রাত্রে চলে যাই, আবার বিকালে চলে আসি। আচ্ছা আচ্ছা, এইরকম করে যাই। আচ্ছা, এবার গেছিলাম একটা নৌকোয় 12-14 জন। আচ্ছা, যেতে, এটা কি টাইগার না? না না, পশ্চিম বাধা। পশ্চিম বাধা, এটা কোন জঙ্গল? এটা হচ্ছে সিন্দুরকৌটো। আচ্ছা, এবার গেছি, যেতে একটা মেয়ে আমাদের আত্মীয় হয়, আত্মীয় বলতে আমার ছোট মানে খুড়তো ভাইয়ের তার শালার বউ, আমাদের তখন শালা ভাজা হয়। আচ্ছা, উনি বলতেছে দাদা, ওদের যখন লাভিয়ে দিয়েছে 5-7 জনে, একটা খালি লাভিয়ে দিয়েছে 5-7 জনে, তারা এখন বাঘ দেখে তারা এখন এক জায়গায় 7-8 জন হয়ে গেছে, 5-7 জন এক জায়গায় হয়ে, তারা সূত্র ফেলেনি। এবার আর আছে যে গিয়ে ওদের ছেড়ে দিয়ে নৌকো চলে যাচ্ছে, আর 2 জনকে লাভে চলে যাচ্ছে। এখন আছে গিয়ে 5 জন লোক নৌকোতে। মানে নামাচ্ছে কোন জায়গায়? মানে ওই জঙ্গলে কোনো কিছু জায়গা, খালের গড়ায় নামিয়ে তারপর যাচ্ছে। আচ্ছা, এবার যেতে যেতে তবে আর আছে 5 জন লোক, সব লাভানো হয়ে গেছে, আর 5 জন লোক আছে। এখন 5 জন লোকে আমরা তখন ওই বউটা বলতেছে, বলে দাদা একটা কাজ করি না, ওই সীমন্ত নাইয়ার সঙ্গে আমি একবার এই খালটায় উঠেছিলাম, কাঁকড়া ভালো হয়েছিল দাদা। ওর আগাড়ি 2 ফ্যাংড়া, দুদিকে খাল চলে গেছে, আগাড়ি গিয়ে মানে গোড়া থেকে এক খাল উঠেছে, উঠে আগাড়ির দিকে 2 ফ্যাংড়া হয়ে গেছে। হ্যাঁ, মানে 2 সাইড দিকে 2 চলে গেছে। হ্যাঁ, 2 সাইড দিকে 2 চলে গেছে। বলে দাদা, ওই খালটায় তোমাকে যে খালটা পাঠাবো, আচ্ছা, ওই খালটা কিন্তু ওর তুমি মাটালে উঠতে পারবে না, মানে উপরে যে মাটাল মতন থাকে, চর মতো একদম উঁচু জায়গা। না চর না, মাটাল বলতে ওখানে গাছপালা খুব কম, আচ্ছা, উঁচু জায়গা, আচ্ছা, হ্যাঁ, আর বেশ ফাঁকা জায়গা, খুব অল্প গাছ আছে। আচ্ছা, ওই জায়গাটায় কাঁকড়া আমরা ধরি। আচ্ছা, কেন না ওই জায়গাটা কাঁকড়া ধরতে ভালো লাগে, কেন না ফাঁকা জায়গায় লোকজনও দেখা যাবে,
উপরন্ত কাঁকড়াও তোলা যাবে ভালো, কোথাও বাঁধবে না। আচ্ছা এই জন্য আমরা ওই ফাঁকা খুঁজি। আচ্ছা। আমরা গোড়া থেকে মেরে মেরে চলে যাচ্ছি, আগাড়ি আগাড়ি একটু ফাঁকা হলে তবে গিয়ে আমরা কাঁকড়া ধরি। আচ্ছা এখন তা বলে, দাদা তুমি যে খালটা যাচ্ছ ও খালটা তুমি মাঠাল খুঁজে পাবে না, আচ্ছা তোমাকে ঘুরে আসতে হবে। আচ্ছা আর আমি যে খালতে যাচ্ছি এটাই কিন্তু মাঠাল আছে। আচ্ছা তুমি ওইখান থেকে ঘুরে এসে এক পাল্টান ওই যে ফেলে যাচ্ছ, হুম। আবার ঘুরে আসার সময় তুলে নিয়ে চলে আসতে হবে। আচ্ছা তখন জল বেশি হয়ে যাবে। হুম যখন জল বেশি হয়ে যাবে তুমি ওখানে দাঁড়াতে পারবে না। আচ্ছা সাইডে সব বকড়া গাছ, মানে হেতাল গাছ যেটা। হ্যাঁ হেতাল গাছ, আর কাঠ মাটাল নেই। আচ্ছা এবার আমিও গোটা 8 সুদ নিয়ে গেছি, নিয়ে ফেলেছি গোটা 3, আচ্ছা এই 2টো ফেলেছি। আর উনি ওই ফেঁকড়ার কাছে সব হাঁড়ি টাড়ি সব ওইখানে বেঁধে রেখে দিয়ে একসঙ্গে আবার উঠে যাবো তো। আচ্ছা এবার এসে ও সুদ বাড়ি নিয়েছে, নিয়ে ও ফেলে যাচ্ছে। আচ্ছা ও একটা ফেলেছে, তার ঢিলটা ওই সুতে করে, সুতটা একটা লাঠির মাথায় দড়ি বাঁধা থাকে, সুতো দিয়ে আর একটা ইট বাঁধা থাকে, হ্যাঁ যাতে ডুবে ইট থাকে। বাঁধা থাকে, তারপরে একটা চার থাকে, হ্যাঁ হ্যাঁ ওইটাই হচ্ছে সুদ বাড়ি বলে। আচ্ছা আর এখন হয়েছে ভাই বেড়ি হয়ে গেছে, এরকম বেড়ি হয়ে গেছে, ঢোল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আর কোনো ইয়ে নেই। এবার ওই সুদ বাড়ি ও একটা ফেলেছে, ফেলার পর হক করে সারা হয়েছে। মানে আপনি তখন কোন জায়গায়? আমি তখন চলে যাচ্ছি তো। আচ্ছা আমি ও দুজনে এক জায়গায় হাঁড়ি বেঁধে দিয়ে, হুম আর আরো আমার সুদ আছে হুম সেখানে রেখে দিয়েছি, হুম দিয়ে আর 9টা নিয়েছি আমি, আচ্ছা আচ্ছা 18টা সুদ, আচ্ছা 9টা নিয়েছি, আর 9টা পোতা আছে, আচ্ছা দিয়ে হাঁড়ি বেঁধে দিয়েছি ওতে, হুম হাঁড়িটা বাঁধা আছে, আর একটা খেপা জাল নিয়ে আমি আমার ওই সুদ ফেলে যাচ্ছি। আচ্ছা আমি একটা ফেলেছি, আর একটা ফেলবো, ও তখন একটা ফেলেছে, হুম। ফেলে মানে ওই ইটটা ধরে এরকম বাইয়ে দিয়েছে আচ্ছা ওই মেয়েটা, আচ্ছা বাইয়ে দিতে সারা হয়েছে, হক করে সারা হয়েছে। আচ্ছা বলি হক করে সারা হলে বড়া টরা নাই, হুম। ও বলতেছে বড়া বলতে ওই তোমার ওই ভুসুর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তখন শুকর যাকে বলে আর কি। হ্যাঁ হ্যাঁ তা তখন আমি আমি চলে যাচ্ছি, আমি আর সারা পাইনি, এতটা করে জল হচ্ছে, তাড়াতাড়ি ফেলতে হবে। আচ্ছা হ্যাঁ প্রত্যেকেও সেও তাড়াতাড়ি করবে আর আমিও তাড়াতাড়ি করতেছি। হুম এখন তারপরে ও ওই সুতটা ফেলে দিয়ে আর একটু আগিয়ে গেছে, আচ্ছা আগিয়ে যেতে পরপর জল কম হচ্ছে, হ্যাঁ জোয়ারের জল যাচ্ছে, তবে গিয়ে সেই মাটালে উঠবে, হ্যাঁ আস্তে আস্তে জল যাচ্ছে। ও আর একটা সুত ফেলতে যাবে, হুম দেখে না এরকম মানে লেবে এসেছে তো, কঙ্কগভীর তো খালটা, কঙ্কগভীর, আচ্ছা চওড়া বেশি নেই, এখান থেকে ওই পাখা পর্যন্ত চওড়া হবে, আচ্ছা এই টোকা চওড়া হবে, আচ্ছা আর এইরকম গভীর আছে, আচ্ছা আর নিচে ও বেশ স্রোত মতন উঁচু মতন আছে, আচ্ছা পরপর উঁচুর দিকে উঠে গেলে স্রোত কমে যাবে, ঢালা হয়ে যাবে পরপর। আচ্ছা এখন ওই সুতটা ফেলতে যাবে, দেখো না এইরকম উঁচু থেকে লেবে হাত টেনে লেবে এসেছে, আচ্ছা জানো তো? আচ্ছা নখের দাগটা পড়ে আছে, আর এমনি হড়কে পড়ে গেছে তো, হড়কে পড়ে যেতে গায়ের লোম টোম একটা দুটো দেখা যাচ্ছে। তখন ও ওখানে না ফেলে হুম একটু পিছিয়ে এসে, হাত 5-6 পিছিয়ে এসে বলতে, ও দাদা দাদা গৌদা গৌদা। আমি তখন বলতে, কি হয়েছে? আমার তো মানে তোমার ডাকছে। আমি তো চলে যাচ্ছি, হু হু করে চলে যাচ্ছি না, নৌকোয় চলে যাচ্ছে না হেঁটে হেঁটে নৌকো না, আমাদের দুজনে ছেড়ে দিয়ে গেছে নৌকো, আচ্ছা, আচ্ছা। দিয়ে নৌকো অন্য জায়গায় চলে গেছে। তোমরা জলের মানে ইয়ে দিয়েছো, হেঁটে চলে যাচ্ছে। হুম। আচ্ছা এবার ও বলতেছে, ও দাদা 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 গৌদা গৌদা। আমি বলি, কি হয়েছে কি? না দাদা তুমি একটু আইসো তাড়াতাড়ি। আচ্ছা ও ডাকে ডেকে, আরে কি আমি সুদ বাড়ি টাড়ি লিখে যাবো? বলে তুমি তাড়াতাড়ি আইসো। আচ্ছা আমি বলি, কাই কিন্তু কি হয়েছে তাহলে?
তাড়াতাড়ি এবার ওইখান থেকে জলে আসতে হবে, আমি যতটা যে গেছি হ্যাঁ আবার ও ততটা গেছে ওই ফেঁকড়া থেকে, হ্যাঁ তাহলে তো নিশ্চয়ই সময় লাগবে। হ্যাঁ আমি তো হুটপাটে করে এই জল টল টেনে, এই সুদবাড়িটা আছে আর জল টল টেনে যাচ্ছি ওর কাছে। মানে তুমি তোমার মতো গুছিয়ে তুমি ওর দিকে যাচ্ছ, কেন ডাকছে হঠাৎ করে? হঠাৎ করে এবার ওর কাছে যা গেছি, ও বলছে, "ও দাদা, আমি এখানে একটা সুত ফেলেছিলাম, পরবর্তী যে সুতের কাছে ও চলে এসেছে, কিন্তু ওখানে যে ফেলবে গেছিল ফেলেনি, পরবর্তী সুতের কাছে চলে এসেছে, যে প্রথম যে সুতটা ফেলেছিল তার কাছে চলে এসেছে। আসার পর এখন ও বলতেছে, দাদা আর সামনে দেখো তো, এইখানটা এই যে সুতটা ফেলেছি না, এই সুতটা ফেলার সঙ্গে সঙ্গে একটা গঁক করে সাড়া হয়েছে ও বগড়া গাছের ভিতরে, জানো? তারপরে আমি ওই পর্যন্ত গেছি, দিয়ে দেখি না একদম লেবে এসেছে, একদমে ছাতি মেরে একদমে মেছড়ে লেবে এসেছে। তুমি চলো তো, ওইটা কি ব্যাপার দেখবে। এবার আমি গেছি। মানে নেবে এসছে যে ও কি মানে উনি কি দেখেছেন? না, দেখে নেবে এসছে উনি, মানে কি নেবে এসছে বুঝতে পারেন না, আচ্ছা, দাগটা পড়েছে না, দাগ পড়েছে। হ্যাঁ, তখন জল ওঠে না উপরের দিকে, আচ্ছা 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 তখন মানে খালের খোলে জল আছে, আচ্ছা আচ্ছা আর উপর দিকে খালের খোলে যে জল আছে 1 হাঁটু করে জল হয়েছে, সে নিচেও পড় বুঝতে পারা যাচ্ছে না। আচ্ছা এবার আমি ওখানে গেছি, গিয়ে দেখি না লোম টোম সব একদম হটকে গেছে, তো কাদায় লেগে আছে। হ্যাঁ, কাদায় লেগে আছে। আমি বলি, এই তো বাবুরাম গেছে, বাঘ গেছে। তা তুমি এক কাজ করো, তা চলো নেমে যাই, চলো নিচের দিকে গিয়ে বসে থাকবো, তাতে না গণ হবে। এবার আমরা যাই, চলো বলে দুজন আসতে আমি একটু কিছু জানি, জানো তো, জঙ্গল সম্পর্কে একটু অভিজ্ঞতা ধারণা আছে আপনার? না, কিছু মন্ত্রতন্ত্র জানি, তান্ত্রিক তান্ত্রিক বিষয় কিছু জানি, হ্যাঁ, টুকটাক অল্প যেটা বলে। কিছু। হ্যাঁ, আর টুকটাক। আমি সবসময় করি না কিন্তু। আচ্ছা এবার আমাদের আমি যখন বাড়ি থেকে বার হই, সত্যি দা, হ্যাঁ, ও আমার সঙ্গে ও যায় তো, ওই ওই ছেলেটা যায়। বাপিদা। বাপি মুন্না আচ্ছা আমার সঙ্গে এবছর যাচ্ছে, আগের বছর কিন্তু আমি গেছিলাম অন্য লোক, সে লোক এবছর যায়নি, আর মুন্না লোক এবছর যাচ্ছে, তা ও বাপি অর্জুনের লোক গেছিল। আচ্ছা, হ্যাঁ আমি শুনেছি একটা ইয়ে হয়েছে, অর্জুনের লোক গেছিল, ওদের কি ওই মদ খাওয়া নিয়ে কি ঝগড়াঝাটি হ্যান ত্যান হয়ে গেছে, দিয়ে ও বলতেছে কার লোক যাই, কি করি, এ করি সে করি, এইরকম করতেছিল। আমি বলি, তুই যদি যাবি বলিস তো আমি যাচ্ছি, যখন মুন্নার লোক, তুই যদি যাবি বলিস তো চল। আর মুন্নাও অনেক টাকা পায় তোর কাছে, মানুষের মনটা যদি ঠিক থাকে, কি বলো, টাকা দিয়েছে ধরো 60-70 হাজার টাকা দিয়েছে, তার তো ইন্টারেস্ট পায় না। আর সেই যাই হোক, এবার তোমরা ওখান থেকে নেমে হেঁটে যাচ্ছ, হয়ে গেছে, মানে ওটা তুমি দেখলে তোমার দরকার নেই, এবার তোমরা ফিরে আসছো। ফিরে আসার সময় এখন আমি বাড়ি থেকে যখন বার হই, আমার মা উনি এইখানে আছে, এখানে প্রণাম করবো, আচ্ছা মার কাছে প্রণাম করবো, প্রণাম করে এবার আমি ওই তুলসী মঞ্চের কাছে ওখানে গা বন্ধ করবো, বাড়ি থেকে প্রথম বার হওয়ার সঙ্গে সঙ্গে গা বন্ধ করবো। আচ্ছা, এবার গিয়ে মানে শরীরটাকে এখানে রেখে যাবেন, আত্মাটাকে রাখা না, মানে আপনাদের বন্ধ করে দেবো। হ্যাঁ, এবার এখান থেকে চলে যাব। আচ্ছা, চলে গিয়ে ক্ষেত্রে যদি কোনো হয় তখন তার আলাদা বিষয়। আচ্ছা, ক্ষেত্র না হলে কিছু করবো না, আচ্ছা, না হলে কাঁকড়া হবে না। ক্ষেত্রে যদি কিছু করি, কাঁকড়া যদি না হয় তো তাহলে আমাদের বেকার হয়ে যাবে, বেকার যাও। হ্যাঁ, এমনি 160 টাকা করে তোমার 4 কিলো তেল আছে, 100 টাকা করে। না, খাওয়া দাওয়া তো বাড়ি থেকে নিয়ে যাচ্ছি না, নিজেদের একটা পরিশ্রম আছে অনেক। তা তো এই গেছি সারাদিন, একটা লোক সারাদিন আসতে যেতে সারাদিন লেগে যাবে, হ্যাঁ, এর একটা পরিশ্রম আছে, এই জন্য আমি করিনি। ক্ষেত্রে পড়লে
তখন করতে হবে। তাহলে এই যে ক্ষেত্রে যখন পড়েছে একটু দেখি কোথায় আছে না বোরা টোরা হতে পারে। এরকম আমি চিন্তা করে আমি একটা চাপান দিয়েছি। চাপান মানে যেটা যে জঙ্গলে মানে যদি থাকে, আমার আইডিয়ার মধ্যে যদি থাকে, আমার এরিয়ার মধ্যে যদি থাকে, যদি ওই বাঘ যদি আমাদের এরিয়ার মধ্যে যদি থাকে, ছাড়া দিতে হবে। আচ্ছা, কোনো কথা হবে না, আচ্ছা, ছাড়া দিতে হবে। মানে তুমি যে জিনিসটা করেছো আর কি। করছি আর কি, করিনি, করছি। এবার আসতেছি, আস্তে আস্তে এবার ওই চালানাটা দিয়েছি। দেওয়ার পর আমি চিন্তা করতেছি আমি এতটা হেঁটে গেছি, আবার ওখান থেকে আবার হাঁটতে হচ্ছে, জল এতটা করে হয়ে গেছে, নিশ্চয়ই একটা দম আছে তো, মানুষের একটা তো শরীর তো একটা তো কষ্ট হচ্ছে, ভুল হয়ে যেতে পারে বলে তা বলি একবার দিয়েছি যখন, ভুল হয়ে যেতে পারে, আর আমরা গিয়ে তো সেই বগড়া গাছের কাছে বসে থাকতে হবে। আরেকবার দেখি ভুল যদি হয়ে যায় তো হলে, আর না যদি হয় তো এইগুলো তুলে নিয়ে গিয়ে আজকের আর হবে না, গন্ডগোল হয়ে যাবে বলে যা চালানটা আরম্ভ করেছি, ওই যে কোথায় ছিল, আচ্ছা, ছুটে এসে এরকম চেওড়াটা কতটা হবে, এখান থেকে আমাদের ওই দূরমুখ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ওই দূরমুখ আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর ওখান থেকে ঝাঁপ দিলে কিন্তু চলে আসবে। আচ্ছা, মোটামুটি কত ডিস্টেন্স ওটা? এই ডিস্টেন্স ওই দোরমুখ আর এই কত 20 ফুটের মতো হবে? না 20 ফুট তাই হবে না, 15 ফুট হবে, 15 ফুটে এরকম। আর বাঘ লাফায় 20 ফুট, আচ্ছা, আর হরিণ লাফায় 21 ফুট, ওই ধরতে পারে না ওই জন্য। আচ্ছা, এইবার হামা করে ছুটে এসেছে জঙ্গলের ভিতর থেকে, একদম বকড়া গাছে একটা শিরোল মতন আছে না, তার ভিতর দিয়ে ছুটে এসে এরকম ঝাঁপ কাটবে। তখন আমি ওইদিকে তো চেয়ে আছি, ওইদিকে তো বলেছে ওই মেয়েটা বললো না যে দাদা এইখানটা, ওইদিকে চেয়ে চেয়ে আমি করতেছি কাজটা, বন্ধটা দিয়েছি দিতে, তখন এরিয়ার মধ্যেই আছে, আচ্ছা, মানে ঘোরাফেরা করছে, এরিয়ার মধ্যে আছে, আর সাড়া পেয়ে গেছে, সাড়া পেয়ে তিনশে ছুটে আসতেছে, এসে একদম এইরকম 2 ঠ্যাং তুলে রেখেছে, ঝাঁপ কাটবে আমার দুজনের উপর। সে কিন্তু আমার কিন্তু এই ধরে রেখেছে, গামছা করে, গামছা না ঘুমসি ধরে রেখেছে। ও আচ্ছা, শালা ভাজ হয় তো, মেয়ে মানুষ এটা সব ভয় পাবে তো, সব তো অনেকদিন জঙ্গল করে। আচ্ছা, তো হলে কি হবে, তবুও একটা ভয় আছে তো, ওখানেই থাকে, এই তো বাড়ি। এখন হাঁ করে ছুটে এসেছে, তখন আমি আর কোনো মানে খুঁজে পাচ্ছি না যে তাড়াবো কি করে। হাতে যে সুদ বাড়ি ছিল, এই যে কাঁধে যে 9টা সুদ ছিল বললাম, ওই 9টা সুদ এবং গোছা করা আছে, আর ধরেছি বলে আয়, এলে আর তোকে ছাড়বো না আমি। আচ্ছা, এই বলে ও আর লাভ কাটতে পারেনি ভয়ে, আমাদের দুজনের মানে তেরকি দেখে ওর ভয়ে এসে গেছে। আচ্ছা, ও ছুটে মানে যা আমি তুলেছি আর কি, তুমি ও ছুটে পালাচ্ছে। আচ্ছা, ছুটে গেছে, তারপরে ছুটে যেতে আবার বোধহয় 2-3 মিনিটের পর আবার ছুটে এসেছে, এসে আবার এইরকম ঝাঁপ কাটবে বলতেছে, জানো না, মানে ছাড়বে না, না ছাড়বে না, সে ঝাঁপ কাটবে আমার দুজনের উপরে। আমি তখন এসে বউটাকে বলছি, আমি বলি বৌদি কিন্তু আমাকে ছেড়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবে, কিন্তু আচ্ছা, আমি ঠেকাতে পারবো না কিন্তু ভাই। বলে না না দাদা তোমার সাথে আছি, তুমি কোনো চিন্তা করতে হবে না, আমি কোনো দিকে যাবানি। আচ্ছা, এবার কিন্তু ও আমাকে তো ধরে দাঁড়িয়ে আছে, ওকে তো আবার দাবড়ি দিয়েছে, আবার যে ঘুরে এসেছে আবার দাবড়ি দিয়েছে, আবার ওই লাঠি ধরেছি, ওই মানে ওই সুদ বাড়িগুলো গছা ধরেছি, ধরে বলে তোর আজকের শেষ করে দিয়ে ছেড়ে দেবো বলে বলতে, ও তো ওই দেখে আর কি ও ছুট মেরেছে, ছুট মারতে
আমার আর একটা মন্ত্র আছে কিন্তু। তুমি আমাকে একটু বলো, ওই যখন গর্জন করছিল মানে কিরকম সাউন্ডটা কিরকম হচ্ছিল সেটা ওরে বাবা, সাউন্ডটা একটু যদি বলো কিরকম করে ছুটে আসতেছে সে কি মুখটা মানে কিরকম, মুখটা কিরকম মানে কিরকম এ বাবা, তার মুখ দেখলে পেশাব হয়ে যাবে বাবা। তার গোপ ঘুরানো মানে মুখ তার ঘুরে- সেই সময় মুহূর্ত আর কি, মানে হ্যাঁ, তার সেই মুহূর্ত বিক্রি- দেখলে সে অবস্থা কাইল একদমে। তার অবস্থা ওই যে এসে চাপা দিয়েছে না, ওই রকম অবস্থা। মানে এরকম আমি এরকম শুনেছি যে মানুষ অনেক মানুষ বলে যে আমরা যেন কোনো সময় দর্শন না পাই, যে হ্যাঁ। দর্শন এই দর্শনে যে মুখের হ্যাঁ, অনেক মানুষ মুখ দেখেই অর্ধেক জীবন শেষ। জীবন হ্যাঁ শেষ হয়ে যায়, ঠিকই কথা, আচ্ছা অ্যাকচুয়ালি সত্য কথা। ওই যা ছুটে গেছে, তা আমি আর একটা মন্ত্র দিয়েছি, ওটা হচ্ছে একদম চাপান মন্ত্র। আচ্ছা যা দিয়েছি একদম জঙ্গল নিস্তব্ধ, ও চলে গেছে ওইখান থেকে, ও এরিয়ায় থাকার কোনো কথা নেই। আচ্ছা আমি লাস্টে যে মানে ও দুবার ঘুরিয়ে দিয়ে হুম 3বার আর আসতে দিইনি, যা ফাঁক পেয়েছি ওই ফাঁকে একদমে যা মন্ত্রটা মানে মেরেছি। তোমার যেটা ইচ্ছে যদি হ্যাঁ, আজকে করার কথা। আমার কাছে যদি পড়তো তো তোমার কাছে তো হাতে তো কিছু ছিল না, ওই সুদবাড়ি ছাড়া হ্যাঁ সুদ বাড়ি যেতে হাতে তো কিছু ছিল না, কোনো লাঠি বা কোনো দা হাতে তো কিছু ছিল না যে না না। তুমি প্রোটেক্ট করবে। এইবার ও যা গেছে, এবার আমরা সব গুছিয়ে গাছে নিয়ে এবার নিচের দিকে নেমে এসেছি। আচ্ছা, ওই সামনাসামনি এই পড়া। মানে এত বছর জঙ্গল জীবনে আপনার একবারই ঘটেছে। এমনি আপনার সামনে অন্য কাউকে অ্যাটাক করেছে এরকম দেখেছেন? সেটা নেই। ওই যা অ্যাটাক করেছিল ওই 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 বলতেছি না, ওইটাই। এছাড়া আমার জীবনে আর আমি মানে ওই পশ্চিম বাতাতে গিয়েই? হ্যাঁ, পশ্চিম বাংলায়। আচ্ছা কিন্তু কাকা, হুম, টাইগারে কিন্তু অনেক জায়গায় দেখেছি হুম, ওই চলে যাচ্ছে। হ্যাঁ, হুম। সে ওই খালের এপার থেকে ওপারে যাচ্ছে, এইরকম অবস্থায় যাচ্ছে। বাঘ দেখেছি, কি হয়তো গাংছিয়ে আসতেছে, এটা দেখেছি, কিন্তু অ্যাটাক ফ্যাটাক কিছু করে না, এইরকম ক্ষেত্র আর পড়ে না। এই একটাই ক্ষেত্র, এই ক্ষেত্রে পশ্চিম বাধায় হয়ে গেছে কিন্তু। এই ক্ষেত্র আচ্ছা। খুব বড় ক্ষেত্র কিন্তু, আপনি মানে টাইগারে বেশি যান না বেঙ্গলে বেশি? সব জায়গায়। মানে আপনার কাছে মানে মানে কোন এরিয়াটা সবথেকে ভয়ঙ্কর, টাইগার না বেঙ্গল? এখন তো বেঙ্গল হয়েছে, এই বেঙ্গল হয়েছে, কিন্তু টাইগারে এখন বলছে, ওরা বলতে যারা যাচ্ছে হুম, তারা বলতেছে যে এখন টাইগারে খুব অ্যাক্সিডেন্ট কম হচ্ছে, অ্যাক্সিডেন্ট কম না, তবে ইয়েটা কম, দেখা পাওয়াটা মানে ভেতরে কাজ করে। এই দিকটা বাঘের দিক দিকে ওদিকটা খুব কম বলাচ্ছে। আর এদিকেটা হচ্ছে যে পশ্চিম বাধায় কোনো মুহূর্তে এসে যাবে, আচ্ছা এইরকম। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ধরো নৌকো নিয়ে যখন ঢুকছো, ধরো কোনো খাড়িতে ঢুকছো, তোমরা কাঁকড়া ধরতে নামবে এরকম কোনো ব্যাপার, তো কাঁকড়া ধরতে নামার আগে অনেকে শুনেছি যে মানে তুমি এরকম হয়েছে যে তুমি কোনো কিছু ফিল করছো বা কোনো গন্ধ পাচ্ছ আশেপাশে রয়েছে, ঘোরাফেরা করছে বা এরকম কোনো কিছু? না না, ও সব গন্ধ যদি পাই ওই রকম ক্ষেত্র হলে তো লাভবো না, লাভতে দেবো না কাউকে। আচ্ছা ওই রকম ক্ষেত্র হলে, আচ্নি ওরকম ক্ষেত্র পাইনি বা যদিও পেলে, কিন্তু পরিষ্কার কথা, ওখানে লাভতে দেবো না। ওই রাত্রে শুয়ে আছি, ডাকতেছে হালুম হালুম করে ডাকতেছে, মানে জঙ্গলের এরকম? জঙ্গলের ভেতর। আচ্ছা আচ্ছা, ওই রকম ক্ষেত্র হয়েছে। কিন্তু তোমরা নৌকোয় থাকলে ও বাঘ তো চট করে নৌকো অনেক সময় আক্রমণ করে, কিন্তু যেহেতু তোমরা নৌকোর মধ্যে রয়েছো, একটা জলের মধ্যে রয়েছো, চট করে তো ও রিস্ক নেয় না যে আমি নৌকোর মধ্যে যাবো এরকম। আমার ক্ষেত্রে হয় না, তবে অনেকে ক্ষেত্রে বলতেছিল হুম, যে লোক কারো হয়তো হাঁড়ি টেনে নিয়ে গিয়ে টুকরে দিয়েছে, কারো হয়তো উলুন টেনে নিয়ে পালিয়েছে। মানে এইরকম আপনার জানা নেই যে নৌকোতে এসে রান্না বান্না করছে, নৌকোতে এসে ঝাঁপিয়ে পড়েছে এরকম ঘটনা হ্যাঁ, কিছু? বলতেছিল, আচ্ছা লোক বলতেছিল যে এরকম উলুন নিয়ে পালিয়েছে কেমড়ে, আচ্ছা আচ্ছা, রান্না করতে করতে উলুন রান্না করা শেষ হয়ে গেছে, উলুন রেখে দিয়েছে, হুম। উলুন কামড়ে নিয়ে পালিয়েছে। উনুন নিয়ে চলে গেছে? হ্যাঁ, এরকম বলতেছে, কিন্তু গরম তো নেই। আর যেটা আমি শুনেছিলাম যে মানে মাদি বাঘ যেগুলো এড়ে বাঘ যেটাকে আপনারা যদি বসে, মেয়ে বাঘ? দু রকম বাঘ তো হয় মানে এরা আর মাই, হ্যাঁ পুরুষ আর মেয়ে। হ্যাঁ, কোন বাঘ বেশি আক্রমণ কোন বাঘ বেশি করে? বেশি তো আক্রমণ করে তো মেয়ে বাঘটা। আচ্ছা
আচ্ছা। মেয়ে একটা শিকারি বেশি। এটা কারণ কি কি কারণটা কি কারণ হচ্ছে এরা মেয়ে বাঘটা হচ্ছে ও ছেলেদের খাওয়াবে বলে, যেমন আমাদের বাড়ির হুম। দেখুন, আমি মাছ ধরতে গেলে দুটো মাছ বেশি হলে ধরো আমার ছেলে পুলে খাবে, আমরা খাবো, হুম। এই রকম ক্ষেত্রে সেও সেরকম। আচ্ছা। সে একটা কোন রকম ক্ষেত্রে যদি একটা অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, হুম। তাহলে তার ছেলে পুলে আছে। হ্যাঁ, এবার পুরুষকে ডেকে নেবে, পুরুষ বাঘকে ডেকে নেবে। অ্যাকচুয়ালি তো পুরুষ বাঘ তো তার ছান মানে বাচ্চাদের শিকার করা শেখায় না, মা তো মনে হয় শেখায়। হ্যাঁ, মা শেখায় অবশ্য প্রত্যেকে। যেমন আমাদের বাড়ির ছেলেপুলে হলেও আচ্ছা, মা কিন্তু বাপ বেশি পড়ায় না কিন্তু। মার কাছে সব এ থাকে। হ্যাঁ, মা দেখায়, কিন্তু বেশি দেখায় মা। মা যেটা দেখাবে সেইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। মার কথা শুনতে হবে। ওই জন্য মানে মানে মেয়ে যারা আর কি মেয়ে, তারা আর কি স্বীকার করে এনে যে আমার যারা পুরুষ বাঘ আছে তারা খায় আর ডেকে নেবে। আচ্ছা। তারা তাদের মানে আওয়াজ দিয়ে ডেকে নেবে যদি ও দূরে থাকে, মানে স্বীকার করে ডেকে নেবে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এমনি জঙ্গল মানে বাঘে বাঘে যুদ্ধ লেগে গেছে এরকম কোনদিন আছে, দেখেছেন? হ্যাঁ, অনেক জায়গায় বাঘে বাঘে যুদ্ধ লেগে জঙ্গল টঙ্গল ভেঙে টেঙে একাকার করছে। দেখেছেন এগুলো? হ্যাঁ, এগুলো আছে। আচ্ছা, মানে ওগুলো কোন সাইড, এই পশ্চিম বাংলার দিকে হয়েছে? পশ্চিম বাংলায় টাইগারে হয় না, টাইগারে এরকম ক্ষেত্র কই হয় না, হলে কিন্তু টাইগারের বাঘগুলো বড় বড় খুব উঁচু বেশ। আচ্ছা, চামটা, যেমন আচ্ছা উঁচু। চামটার দিকে গেছেন? চামটা কি বাগমারি ইয়ে আছে, আমি হলটি পর্যন্ত চলে গেছি। হলটিয়া মানে ওই বাগমারি ওদিকটা হচ্ছে হলটি, বাগমারির পর হলটি দ্বীপ বলে। আচ্ছা। আচ্ছা, তারপরে মানে ঝিঙেখালি, তারপরে ওই ইয়েতে ওই মানে টাইগারের ওই ওই কি বলে আমাদের ওই যে মোল্লা, আরে মরিচ ঝাপি টাপি ওই দিকে লাইন। আচ্ছা, হলদিবাড়ি টাড়ি এইসব। হ্যাঁ, হলদিবাড়ি তো এখানে। আচ্ছা, এমনি সবচেয়ে খতরনাক জঙ্গল কোনটা লাগে, মানে সবচেয়ে ভয়ানক জঙ্গল কোনটা লাগে, যে জঙ্গলে সবচেয়ে ভয়ানক লাগে? মানে এতগুলো জঙ্গলের মধ্যে আপনি তো অনেক জঙ্গল করেছেন, তো কোন জঙ্গলটা সবচেয়ে বেশি ভয়ানক লাগে? ভয়ানক তো টাইগারের জন্য। আচ্ছা, টাইগার বলতে মানে না, টাইগারে তো সজনেখালি আছে, সুতর্ণখালি আছে। ও কথা বলা যাবে না। আচ্ছা আচ্ছা। টাইগার প্রজেক্টটা সবচেয়ে ভয়ানক। আচ্ছা। আর ও কিন্তু যদি ঘুরবে বলে এখান থেকে ঘুরানো যাবে, আচ্ছা, কিন্তু টাইগার থেকে ঘুরানো যাবে না। হঠাৎ ঘুরানো যাবে না। আচ্ছা। যদি শিকার যদি চোখে চোখে পড়ে গেছে বা ওর যদি আক্রমণ করবে বলে, আচ্ছা, ও কেউ রোধ করতে পারবে না, 7-8 জনের ভেতর থেকে নিয়ে চলে যাবে। এমন ক্ষেত্র আছে, 7-8 জনের ভেতর থেকে নিয়ে চলে যাবে, তুমি পারবে। যতই মন্ত্রকে কোনো কিছু কাজ করবে না, কোনো ঠেক নেই। আচ্ছা আচ্ছা। কেননা ওরা ওই বেড় জালে ছিল, বেড় জালে ঘুরে এসে এক জায়গা টানতেছে 6 জন, তার মধ্যে থেকে মাঝখানের লোকটাকে নিয়ে চলে গেল, এরা কিচ্ছু করতে পারল না। এরকম হয়েছে? হ্যাঁ, ধরুন এখান 3 জনকে লাভিয়ে দিচ্ছি কি 4 জনকে লাভিয়ে দিয়েছি, ওখান থেকে ঘুরে আসতেছি, জালটা ফেলে ঘুরে আসতেছি, ঘুরে এসে এক জায়গায় টানা হবে, এক জায়গায় একজন চং ধরবে, একজন মাঝের গাবা ধরেছে ঝাড়বে, আর একজন দোন ধরবে। একজন দোন যে টানবে সে আর একজন আছে সে জগাবে। আচ্ছা, দুটো শীষ ধরে নিয়ে এরকম জগিয়ে দেবে, ও টানবে, একজন টানবে। আচ্ছা, আর এধারে একজন চোং ধরবে আর একজন গাবা ধরবে, আচ্ছা, মাঝখানে ধরবে। আচ্ছা, আর এধারেও একজন ওই চং ধরবে আর মাঝের গাবা ধরবে, ওই ঝেড়ে 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 এক জায়গা করবে মাছ, ও সঙ্গে সঙ্গে ঝেড়ে 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 এক জায়গা করবে। আর এর দুজন যে টানতেছে, এই দুজন টেনে একদম তুলে নেবে, নিলে মাঝখানে যখন দেখা যাবে যে 15 হাত 16 হাত গাবা
এখান থেকে ওর ভিতরে এখান থেকে দেখা যাবে যে হয়তো 2 কুইন্টাল মাছ কি 3 কুইন্টাল মাছ কি 5 কুইন্টাল মাছ হয়েছে। আচ্ছা। এক বেড়ে আমি খালপাড়া জাল দিয়েছি, হুম। বুঝলেন, আমি পাটা জাল দিয়েছি, আচ্ছা। তার ভিতরে কিন্তু মাছ আটকানো আছে। মানে তুমি জল- জানো, তুমি এটা জানো। এতটা জল থাকবে, আচ্ছা। 1 কোমর জল থাকবে। আচ্ছা। এবার পরপর উঁচুর দিকে গেলে অল্প জল, হুম। সেখানে মাছ থাকবে না। আচ্ছা। এই জালের কোষের দিকে চলে আসবে। জালের গোড়ার দিকে সব চলে আসবে। হ্যাঁ, এবার জাল আটকানো আছে, মাছ বেরিয়ে যেতে পারে না। হুম। এবার ওর ভিতরে একটা চং মানে সোলদু আছে, আচ্ছা। বেড় জাল। আচ্ছা। ওখান থেকে বেড় দিয়ে, উপর থেকে বেড় দিয়ে আস্তে আস্তে টানতে 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 ওই জালের কোষে এসে জাল ধরে এরকম হিঁচকে 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 হিঁচকে, সোজা তো জাল ফেলা আছে, হ্যাঁ। এই যে দোয়া আছে, ওই হিঁচকে হিঁচকে এরকম হিঁচকে 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 সারা মানে চালা চালা দিয়ে হুম। এবার ধারে নিয়ে গেল। আচ্ছা। এবার ধারে নিয়ে গিয়ে এক জায়গা হয়ে ওরা 3 জন এরা 3 জন টানতেছে ওই রকম ক্ষেত্রে। টাইগারে এরকম হয়? এরকম করে তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার টানতে টানতে বা উপর থেকে ঝাঁপ মেরে মাঝখানে লোককে নিচে যায়। বাবা, এরা কিছু করতে পারলো না, খুবই মানে খুব দারুণ। আর সে বাঘ দেখলে তো সে 2 ছেলে বাছুর কি করবে। টাইগারের বাঘের আকৃতিটা অনেক মানে বড় চেহারা। বড়, আর সে এইরকম মাথা তো তোমার, তুমি একলা ঢুকে যাবে মাথাতে এরকম? হ্যাঁ, ওর বাঘ দেখলে অবাক হয়ে যাবে। সে উঁচু হাইট, এই হুম। লম্বা হবে 6 ফুট। 6 ফুট লম্বা, এরকম হাইট, বিশাল বড় মাথা তাহলে। এরকম আছে ক্ষেত্রে, এরকম একটা বাঘ আছে। তারপর এই পায়ের ছাপুল এত বড় করে 28 ডিশ তার খোলে থেকে যাবে। আমি তো তখন আমাদের জাল ছিল, আচ্ছা। বেড় জাল। ওই বেড় জাল বলছিস না, তখন আমাদের খালপাট জাল আমি করিনি। আচ্ছা। বেড় জাল ছিল। এখন বেড় জাল যেতে যেতে যাওয়া হচ্ছে, যে বলে এই খাল মারা হবে। একটা খাল আছে ছোট জিরা মতন, তার গোড়ায় একটু গন্ড মতন আছে, সেখানে মাছ এসে কাঁড়ি হচ্ছে। আচ্ছা। আর ওই একছানা মেরে দেবো এখান থেকে, বাইর থেকে মেরে, আর ধারে গিয়ে টেনে নিলে সব মাছ তুলে নেবে। আচ্ছা। মাছটা ওইখান তো ওই গভীরে থাকবে, ওই গভীরে থাকলে ওই একছানা টেনে নিলে মাছ হবে, মাছ ভালো মাছ হয়। আচ্ছা। এইরকম করে আমরা মাছ ধরি। তা এধার থেকে নেবে ওই ধারে যখন যাই, এত বড় পার পর, এত বড়? হ্যাঁ, উঠে গেছে। মানে তুমি দেখতে পেয়েছো? পার পর দেখে আচ্ছা। বলে, এই তো জাল মারা নিকুচি করেছে, উঠে আয়। উঠে আয়, বলে উঠে আয়। হালা কখন কোথা থেকে চলে আসবে তার ঠিক আছে নাকি। আর একে দেখলে সকলকে বুক শুকনো হয়ে যাবে, হাঁকাহাঁকি কোথা থেকে করবি তুই। আর বেঙ্গলে টাইগারে হাঁকাহাঁকি করলে কোনো কাজ হবে না, কিচ্ছু শুনবে না তো। ওই অর্জুন আর একটা কথা কাকা, একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা টাইগার তো তোমরা দেখেছো, এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা তো জঙ্গলে রাত্রিরে থাকো, তো রাত্রিরে দেখো জঙ্গলে তো এরকম হচ্ছে, জঙ্গলে প্রচুর মানুষের জীবন চলে গেছে, ঠিক আছে, কত মানুষ, হ্যাঁ কত মানুষের জীবন চলে গেছে। তো এরকম তো জঙ্গলে তো অনেকে শুনেছি যে জঙ্গলে নাকি এরকম অনেক ধরনের শব্দ শোনা যায়, যাদের বিগত আত্মা ঘুরে বেড়ায়, ওখানেই থেকে গেছে তাদের আত্মা, তাদের এখানে বডি মানে শরীর নিয়ে এলে ওখানে আত্মা থেকে গেছে। তো এরকম ধরনের তোমার কখনো রাত্রে ফিল হয়েছে কোনো শব্দ তোমার জীবনে, কোনো কিছু এরকম শুনেছো? ওই বেগমুড়ি বলে, ওই যাকে নাকি বাঘ খায়, বাঘ নিয়ে বাঘেরাতে নিহত হয়ে যায়। এবার হয়তো কাউকে ছাড়িয়ে আনতে পারলো, কাউকে আনতে পারলো না। ও নাকি বেগভূত হয়ে যায় বলে নাকি। বেগভূতের কথাটাই জিজ্ঞেস করছি। এখন ওই বেগভূত ওই বেগমুড়ি বলে। আচ্ছা। শিয়ালের মতন আকৃতি। শিয়ালের মতো আকৃতি? হ্যাঁ, একদমই পুরো শিয়ালের মতন আকৃতি। আচ্ছা। ও ডাকবে গাউ খাউ খাউ, এরকম করে ডাকবে, এরকম করে ডাকবে। তখন বলবে এই যে বেগমুড়ি ডাকতেছে। আচ্ছা। এইখানে অমুক লোককে খেয়েছিল, সেই বেলা বেগমুড়ি হয়ে গেছে বলে, কিন্তু সত্যিকার সত্যতা মানে কেউ যখন জানে না, ওটা ঠিক জানা যায় না। বেগমুড়ি ও বেগভূতের থেকে যে বেগমুড়ি হয় সেটা কিন্তু আমাদের ঠিক জানা। আচ্ছা। বলে কিন্তু লোক